দুটি পাতা একটি কুড়ির দেশ সিলেট। সেই সিলেটেই চা পাতা সংগ্রহ করছেন দুজন চা শ্রমিক। বেশভূষায় কিংবা পিঠে বেতের ঝুড়ি দেখে তো এমনটাই মনে হবার কথা, কিন্তু যারা বাংলাদেশ নারী ক্রিকেট দলের নিয়মিত দর্শক তারা হয়তো এই দুজনকে চিনে গিয়েছেন ইতোমধ্যেই। একজন বাংলাদেশি নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, অন্যজন আয়ারল্যান্ড মহিলা দলের অধিনায়ক গ্যাবি লুইস। কিন্তু মনে প্রশ্ন জাগতে পারে, জার্সি ছেড়ে কেন হঠাৎ এই ব্যতিক্রমী আয়োজন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের? সময়ের সঙ্গে সঙ্গে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের নারীরা, সেটা অর্থনীতিতে অবদান রেখে হোক কিংবা ক্রিকেট ম্যাচ জিতে দেশের গৌরব বাড়াতে। চা শ্রমিক হিসেবে কাজ করা নারী শ্রমিক কিংবা লাল সবুজের জার্সি পরা জ্যোতি, দেশের জন্যই কাজ করে যাওয়া তাদের, দেশের জন্যই করে থাকেন অক্লান্ত পরিশ্রম। তাই সেই শ্রমজীবী নারীদের সম্মান জানিয়েই এমন আয়োজন বিসিবির, যেখানে তাদের বেশভূষায় উপস্থিত দুই দেশের দুই অধিনায়ক, আর চা পাতা তুলতে তুলতেই হঠাৎ উঁচিয়ে ধরেন ট্রফি। সিলেটে অনুষ্ঠিত হতে যাওয়া ৩ ম্যাচের টি-20 সিরিজের ট্রফি। সবুজ চা বাগানে সোনালী রঙের যেই ট্রফি গৌরব আর সম্মানের স্মারক। আগামী ৫, ৭ এবং ৯ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যকার ৩ ম্যাচের টি-20 সিরিজ। ফাস্টেস্ট অ্যাবজর্পশন আর ওয়েট লক টেকনোলজি নিয়ে এলো নতুন সেনোরা কনফিডেন্স। পিরিয়ড হ্যান্ডেল করার জন্য ১২ ঘন্টার নন-স্টপ প্রোটেকশন। দুনিয়াটা তোমার প্লেগ্রাউন্ড, প্লে উইথ কনফিডেন্স। এর আগে মিরপুরে ৩ ম্যাচের ওডিআই সিরিজে আইরিশদের হোয়াইট ওয়াশ করেছিল বাংলাদেশের মেয়েরা। বিজয়ের মাসে ট্রফি হাতে উদযাপন যে লাল সবুজের জার্সিধারীদেরকেই মানায়, তার প্রমাণ মিরপুরে পাওয়া গিয়েছে আরও একবার। ওডিআইয়ের মতো টি-20 সিরিজ জয়েও আশাবাদী বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তবে হোয়াইট ওয়াশ করার পরেও হালকাভাবে নিচ্ছেন না আইরিশদের। ম্যাচ বাই ম্যাচ নিয়ে পরিকল্পনা বাঘিনীদের। প্রথমত দেখেন, ওডিআর পরে কিন্তু টিম অনেক বেশি বুস্ট আপ, এবং আমাদের টার্গেট তো এখানে থাকবে যেন সেই জিনিসটা যেন আমরা কন্টিনিউ করতে পারি এখানে। বাট সিলেটের উইকেট তো আমরা গতবারও খেলেছি, যখন আমরা তো কিন্তু মোরাললেস সিলেটেই বেশি খেলি, সো এখানকার উইকেট অনেক বেশি ভালো, এবং যেহেতু ফরম্যাটটা ডিফারেন্ট, কোনো কিছু আসলে লাইটলি ভাবে নেওয়ার কোনো কিছু নাই। ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করে যাওয়াটাই আমার কাছে মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। তবে ম্যাচের আগে এমন অভিনব উপায়ে ট্রফি উন্মোচনের এই আয়োজনটি যে পছন্দ হয়েছে দুই দলের অধিনায়কেরই, তা বোঝা গিয়েছে তাদের হাসি মুখ দেখেই। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।